এতদিন পর আমার মাছের ডাবার অবস্থা কেমন হয়েছে। তো হ্যালো বন্ধুরা, আমি হলাম সুমন আর নতুনদেরকে আমার চ্যানেলে জানাই স্বাগত। তো প্রায় অনেক কদিন হয়ে গেছে, অনেক কদিন বললেও ভুল হবে, কয়েক মাস হয়ে গেছে তোমাদের সঙ্গে আমার কোনো ভিডিও শেয়ার করা হয়নি। তো এর জন্য তোমাদের কাছ থেকে আমি আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি আর আশা রাখছি যে আগের বারের মতনও এবারও তোমরা আমার পাশে দাঁড়াবে, আমাকে সাপোর্ট করবে আর অনেক ভালোবাসাও দেবে। তো এই আশা নিয়েই আমি আবারও ভিডিও শুরু করলাম তোমাদের জন্য। তো যাই হোক, এইসব নিয়ে আমি আর কথা বাড়ালাম না। তো এইদিকে এখন আমার হাতে যে আমটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে আমার একটা বন্ধুর গাছের, আর আমটার কালারটা দেখতে অসাধারণ। তোমাদের তো আগেই দেখিয়েছি কালারটা, আর শুধু কালারটা না, আমটাও প্রচুর মিষ্টি ছিল। এইখানে আমের সঙ্গে আমি কিছু শশাও নিয়ে নিয়েছি, আর এইটা নিয়ে এই বছর আমি দ্বিতীয়বার পাকা আম খাচ্ছি। এইটা খেতে আমার বেশ ভালোই লাগে। আর পাকা আম তোমাদের কাদের কাদের প্রিয় আমাকে কমেন্টে জানিও। যাই হোক, এইবার চলো আমার মাছের ডাবার কাছ থেকে একটু ঘুরে আসি, কারণ তোমরাও তো বহুত দিন ধরে আমার এই মাছের ডাবাটার আপডেট পাচ্ছ না, যেটাতে তোমরা এক সময় আমাকে প্রচুর ভালোবাসা দিয়েছিলে। আর একটা ভালো খবর আছে, তোমরা যেই আগে মাছগুলো দেখেছিলে সেই মাছগুলো প্রচুর বাচ্চা দিয়েছে। আর বলতে গেলে এখন আমার মাছের ডাবাটা পুরো মাছের বাচ্চাতে ভরে গেছে। আর এইখানে দেখো, আমি অনেকদিন আগে যেই শাপলার গাছ বসিয়েছিলাম, তো সেই গাছের গোড়া এই মাটির মধ্যে ছিল, আর এই গোড়া থেকে দেখো আবার কত সুন্দর গাছ হয়েছে। তো এইখানে আজকে সকালে একটা ফুলও ফুটেছিল, যেটা বেলা হওয়ার সঙ্গে সঙ্গে বুঝে যায়। তো এটা অনেকটাই প্রায় বুঝে গেছে, তাও দেখতে কতটা সুন্দর লাগে, তাই না? এবার এইখানে কিছুদিন যাবত বৃষ্টি হওয়ার জন্য আমার মাছের ডাবাটা পুরো ভরে গেছিল, তাই এখন কিছুটা জল ফেলে দিচ্ছি। আর এমনিতেও মাছের জলটা প্রচুর ময়লা হয়েছে, তো কিছুদিনের মধ্যে জলটাকেও পাল্টে দেবো। আর যেদিন জলটা পাল্টাবো সেই দিনকে কতগুলো বাচ্চা হয়েছে তোমাদের সবটা দেখিয়ে দেবো, কারণ আজকে তো আর দেখাতে পারলাম না, যেহেতু সব পাতার মধ্যে লুকিয়ে আছে। তাহলে চলো আজকের মতো এখানেই এন্ড করলাম, বাই।